নিজের হাতের লাগানো জিনিস সেটা কম হোক বেশি হোক সেটার যে একটা কি তৃপ্তি আনন্দ সেটা বলে বোঝানো যাবে না। আসসালামু আলাইকুম ভাইয়া ও আপুরা, কাছের এবং দূরের, দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন, ইমানের সহিত আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবাইকে নিয়ে অনেক ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে, আশা করি সবার কাছে ভালো লাগবে। আজকে মিষ্টি আলু হারভেস্ট করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। এটা আমার ছাদ বাগানের একটা টপ, ফ্রিজের অবশিষ্ট ফেলে দেওয়া অংশ। আমি সেটাকে ফেলে না দিয়ে এটাকে কিনে আনছি। কিনে এনে এখন ছাদ বাগানে আমি গাছ লাগাই। এইখানে আলু গাছ ছিল অনেকগুলো, তুলে ফেলছি। আর এর মধ্যে আবার মরিচ গাছও আছে একটা। এখন এগুলোকে মানে খুঁচিয়ে খুঁচিয়ে উঠাচ্ছি যে মিষ্টি আলু আছে। অনেক দিন যাবতই তুলবো ভাবছিলাম, আসলে সময় হচ্ছিল না, তোলার জন্য পারছিলাম না। আমার শাশুড়ি মা অনেক দিন যাবতই বলতেছিল যে এখানে আলু না উঠাইলে এখন নিচে পচে যাবে। তো আজকাল করতে করতে আর পারতেছিলাম না, তো আজকে অবশিষ্ট ভাবলাম যে না, আজকে এটা তুলেই ফেলি, পরিষ্কার করে ফেলতে হবে। ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যারা চলে আসছে, লাইক দিতে ভুলে গেছেন, একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আমার এই ভিডিওটার কোনো অংশ যদি কারো একটু ভালো লেগে থাকে, আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন বাজিয়ে দিবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান এবং আপনি আপনার সুবিধা মতো ভিডিওটা দেখে নিতে পারেন। ফেসবুক থেকে যারা দেখছেন পেজটাকে ফলো দিবেন। অলরেডি এই কাজগুলো যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভাইয়া ও আপুরা, ফেসবুক, ইউটিউব যে যেখান থেকে দেখছেন, ভিডিওটা বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল। আপনাদের একটা লাইক, একটা শেয়ার আমার জন্য অনেক কিছু। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে, কমেন্টে রিপ্লাই দিতে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। কথা বলতে বলতে আমি অনেকটা পথ চলে এসেছি, মানে কোনখানে যে আলু আছে সঠিক বোঝা যাচ্ছে না। আমি একটা পাত্রে করে কিছু মাটি এখান থেকে সরিয়ে নিচ্ছি। মাটি বলতে এখানে কিন্তু আমার মাটির সংখ্যা খুবই কম। এখানে আছে সমস্ত সব কিছু জৈব সার, মানে তরকারির উচ্ছিষ্ট অংশ, ডিমের খোসা, চা পাতা, এগুলোই এখন অন্য অন্য গাছের গোড়ায় গোড়ায় নিয়ে দিব। আর এটাও একদম ভরে আছে, যেহেতু এখান থেকে কিছু মাটি এমনিও কমিয়ে দিতে হবে, তাই কিছুটা মাটি এখান থেকে নিয়ে আমি অন্য আরও পাত্রগুলোতে দিয়ে দিলাম। এখন মরিচ গাছ ছিল একটা, ওটা উঠিয়ে ফেলছি। শুধু কয়েকটা ছোট ছোট বাচ্চা বরবটি গাছ ছিল এক সাইডে, ওগুলো আর তুলি নেই, ওগুলো রেখে দিয়েছি। এখন আমি আলু তুলব, একদম মানে করে নিচ্ছি, ফ্রেশ করে নিচ্ছি, যাতে নিচের থেকে আমার আলু বের করতে সমস্যা না হয়। আসলে এবারকার বেশি আলু হয় নাই, অন্য গতবার আলু তুলছিলাম অনেকগুলো আলু হয়েছিল, তো এবার আবার একটু কম হয়েছে। এখন আমি দেখতেছি যে এখানে কি পরিমাণ আলু আছে, একটা একটা করে একটা উঠাচ্ছি। এই যে দেখো, এই যে এইরকম একটা পাইছি, আরও আছে। আরও আমি ভিতরে যেহেতু শিকড় আছে, আসলে আলু কিন্তু কোনো লাগাইতে হয় না, ওই যে আলু লাগাইতে হয় না। আলু যে উঠিয়ে ফেললাম, আলুর যে আগা রয়েছে লতাগুলা, ওই লতাগুলো লাগিয়ে দিলেই আবার এখান থেকেই আলু গজাবে, আবারও আলু হবে। আমি কিন্তু এইভাবেই আলুর তৈরি করি। আমি আলু উঠিয়ে আবার যে লতাগুলো থাকে, লতা থেকে শাকটা নিয়ে আমি ওই লতাটা লাগিয়ে দিই, তারপর ওখান থেকে আস্তে আস্তে আবার আলু বের হয়। তো আমার এই ছাদ বাগানে আমি সারা বছর আলু শাক খাই, এবং সেখান থেকে এই যে যা মিষ্টি আলু পাই, এটাই আসলে কম হোক বেশি হোক এটাই একটা তৃপ্তি। এটা বলে বোঝানো যাবে না যে কতটা আনন্দ লাগে। আমি যে তুলতেছিলাম আমার কাছে খুবই ভালো লাগতেছিল। তো কতটুকু আলু হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।